প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে লাইভটি, সেটা হচ্ছে একটি বিষয়, যে এই যে এখানে যে পরিত্যক্ত যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা একটি কবরস্থান। এই কবরস্থানের কিন্তু এটা একটি পুকুর। তো এই পুকুরের মধ্যে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে অবাধ্য একজন স্বামীকে বাধ্য করতে হবে, অবাধ্য স্বামীকে বাধ্যকরণ করতে হবে। তো এই যেটা করতেছি সেটা হচ্ছে আমার এক প্রবাসী বোন। তিনি আমাদের কাছে ফোন কল দিয়ে তিনার যে দুঃখের কথাগুলো সেগুলো আমাদেরকে প্রকাশ করেছেন। তিনি কিন্তু দীর্ঘদিন স্বামীকে এবং তার সংসারকে স্বাবলম্বী করার জন্য বিদেশের মাটিতে পাড়ি দিয়েছিলেন। তো সেই বোনটি যে দুঃখ প্রকাশ করেছেন যে তার এত পরিশ্রম করেও সে যে স্বামীকে টাকা পয়সা দিচ্ছে, সে স্বামী তার কথা শুনতেছে না, সে অন্য জায়গায় পরকীয়ায় লিপ্ত আছেন। তো তাকে সারা জীবনের জন্য আমরা এখানে যে কাজটি করতে এসেছি এবং সরাসরি যে কাজটি দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে, সেটা হচ্ছে একজন বশীকরণ। বশীকরণ কাজটি করতেছি আজীবনের জন্য। একটা জিন চালানি করে রাখছি এবং এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এই পুতুলটার মাধ্যমে দুইটি আত্মার যে নাম লেখা রয়েছে, সেই নাম লিখে আমরা কিন্তু এখানে যে কাজটি করেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে কলার গাছের ভেলা, এই কলার গাছের ভেলার যে ফজিলতটি আসবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা ভাসিয়ে দেব এবং এই ভাসতে ভাসতে যেটার কাজ সেটা হচ্ছে যে এইখানের যে আত্মাটি আমরা দিয়ে দিচ্ছি, সেই আত্মাটি এই কলার গাছের ভেলাই করে সেই যেহেতু প্রবাসে রয়েছেন, এই প্রবাসের মাটি থেকে এবং দেশের মাটি থেকে যে দুইটি আত্মাকে আমরা মিলন করে দিচ্ছি, বশ করে দিচ্ছি, এই বশীকরণটি করতেছি। এই বশীকরণটি তাদের কিন্তু মিলন হবে। এই কলার গাছের ভেলাটি যত ভাসবে, যত দিন ভাসবে, ততদিন কিন্তু তারা মধুর থেকে মধুময় একটা জীবন ফিরে পাবেন। তো এই কাজটি আমরা করতেছি যে কলার গাছের ভেলার যে স্রোত আছে, সেই স্রোতে কিন্তু তারা একত্রিত হবেন এবং আমাদের যে জিন আছেন, জিন চালানি করে রেখেছি, তাদের দুইটা আত্মার মধ্যে দুইটা জিন চালানি করে রাখছি। এই চালানি জিন দ্বারা কিন্তু এই যে তাদের যে বশীকরণটি সেটা আমরা সম্পন্ন করব। তো এই সম্পন্ন করতে যে বিষয়টি রয়েছেন সেটি হচ্ছে যে এইখানে যে আমাদের দুইটা ভাই এবং বোনের যে দুইটা নাম দিয়েছি আমরা, সেই দুইটা নাম কিন্তু এখানে লেখা আছে, মেশকাত কালি দিয়ে লেখা আছে এবং কিছু দোয়া আছে এবং এইখানে যেটা করা আছে সেটা হচ্ছে যে কুফুরি করা আছে, দোয়াও আছে এবং কুফুরিও আছে। তো যেগুলো বশীকরণ করতে প্রয়োজন আমরা কিন্তু এখানে সেগুলো দিয়েছি এবং যে গাছগুলো এখানে দেওয়ার কথা সেই গাছগুলোও দিয়েছি ইনশাল্লাহ। দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যাকেট করে নিয়েছি। তো এখন সরাসরি আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে ভেলাই করে ভাসিয়ে দিতে হবে। ভেলাই করে ভাসিয়ে দিলে যত দিন পর্যন্ত ভাসবে ততদিন পর্যন্ত দুইটি আত্মা কোথাও কোনো জায়গাতে কেউ কাউকে চেনবে না। দুইজন দুইজনকে এমনভাবে আকর্ষিত করবে যে আকর্ষণের দ্বারা তাদের জীবন আগের যে ভালোবাসাটা ছিল তার চাইতে মধুময় ইনশাল্লাহ হয়ে যাবে। তারা যে আমাদের যে ভাইটি সে অন্যথায় পরকীয়া করতেছে, অন্য একটা মেয়ের সঙ্গে মিশতেছে, সে কোনোদিন সেই মেয়ের কথা মনেও আনতে পারবে না এবং তার যে মস্তিষ্ক সেটার থেকে সে বের হয়ে যাবে। তো এমনত অবস্থায় আমরা এই কাজটি করতেছি। মহান আল্লাহ তাআলার দরবারে এই দুপুর বেলায় যে ফরিয়াদটুকু করতেছি সেটা হচ্ছে যে তাদের উভয়ের যেন মহব্বত এইখান থেকে সৃষ্টি হয়ে যায়, আমাদের যেন আর কোনো কষ্ট করতে না হয়। তবে আরও আছে কার্যবিধিগুলো, সেই কার্যবিধিগুলো অবশ্যই করব। যদিও বা এগুলো করতেছি, তারপরেও আমাদের কিছু কার্যবিধি আছে, সেগুলো ইনশাল্লাহ সম্পূর্ণরূপে করা হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে কলার গাছের যে ভেলা দেখতেছেন, এই ভেলাতে আমরা ভাসিয়ে দেব, ভাসিয়ে দিয়ে তার যে কার্যবিধিগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করবো ইনশাল্লাহ। আপনারা সরাসরি কে কোথায় থেকে লাইভটি দেখছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং যার যে সমস্যা আছে, যদি আপনার সংসারে কোনো অমিল থাকে, যে আপনার ওয়াইফ আপনাকে দেখতে পারতেছে না বা স্বামী ওয়াইফকে দেখতে পারতেছে না, এমন ধরনের কোনো কার্যবিধি যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে সরাসরি আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলোতে যে নাম্বার আছে সেটা আমি ডেসক্রিপশনেও আছে এবং ভিডিওর মাঝে আছে এবং আমিও আবার বলে দিচ্ছি, সেই নাম্বারটি অবশ্যই আপনারা মনে রাখবেন। 01340094075, এটাই হচ্ছে আমাদের নাম্বার। আর এই নাম্বারে অবশ্যই আপনারা সরাসরি কল করতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সকল কিছু খোলা আছে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ভালো কাজের মাধ্যমে আপনাদের সঙ্গে থাকতে পারি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
প্রিয় ভিউয়ার্স, আসলে দেখতে পাচ্ছেন যে খুবই বাতাস চলতেছে, বাতাসের কারণে আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, যে বিষয়টি দেখলেন, এই যে কলা গাছের ভেলাটি, এই যে এইটা কিন্তু এখন ভাসতেই থাকবে। এই ভাসারত অবস্থায় আমরা যে মন্ত্রগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে দিয়ে দিলাম। এখন তারা দেখতে পাবেন যে 3 দিনের মধ্যে সে পাগলপাড়া হয়ে যাবে। তার ওয়াইফ যেইখানে আছে সেইখানে সে পাগলের মতো ছুটে যাবে এবং পাগল হয়ে যাবে তার সাথে দেখা করার জন্য বা তার সাথে কথা বলার জন্য, তার মুখটুকু দেখার জন্য পাগল হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরাও দোয়া করবো আপনাদের জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।